জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, লক্ষ্মীপ্রিয়াস ডেলি ব্লগ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ 27শে এপ্রিল সোমবার, বাংলার 13ই বৈশাখ। আর এই পবিত্র পূর্ণময় দিনটিতে ভগবান শ্রী বিষ্ণুর মোহিনী অবতারে প্রতি উৎসর্গীকৃত একটি দিন। যখন শ্রীহরি বিষ্ণু দেবতাদের উদ্দেশ্যে অমৃত বিতরণ করছিলেন, তখন তিনি এই মোহিনী দিব্য রূপ ধারণ করেছিলেন। প্রাচীন শাস্ত্রমতে বিশ্বাস করা হয় যে শ্রী মোহিনী একাদশীর ব্রত পালন করা 1000টি গোদানের সমতুল্য এবং এটি ব্যক্তিকে স্বচ্ছতা ও পবিত্রতা এছাড়াও বড় বাধা অতিক্রম করার ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। ধর্মীয় শাস্ত্র অনুযায়ী এই দিন শ্রী হরি বিষ্ণুর আরাধনা ও নির্দিষ্ট সঠিক দান ধ্যান করলে জগতের জাগতিক পাপ থেকে চিরতরে মুক্তি পান এবং মোক্ষ লাভের পথ প্রশস্ত হয়। এছাড়াও বলা হয়েছে এই উপবাস পালন করলে যজ্ঞ সম্পাদনের মহাপুণ্য লাভ হয়। তাই চলুন বন্ধুরা, এবার শ্রবণ করা যাক শ্রী মোহিনী একাদশীর ব্রত ও মাহাত্ম্য কথা। ওম নমো ভগবতে বাসুদেবায়। মোহিনী একাদশী ব্রত এবং মাহাত্ম্য। কুর্ম পুরাণে বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, বৈশাখ শুক্লপক্ষিয়া একাদশীর কি নাম, কি ফল, কি বিধি, এই সকল কথা আমার নিকট বর্ণনা করুন। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মপুত্র, আপনি আমাকে যে প্রশ্ন করেছেন, পূর্বে শ্রীরামচন্দ্র বশিষ্ঠের কাছে ঠিক এই একই প্রশ্ন করেছিলেন। তিনি জিজ্ঞাসা করেছিলেন, হে মুনিবর, আমি জনকনন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি, তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন, যার দ্বারা সর্বপাপ ক্ষয় ও সর্বদুঃখ বিনষ্ট হয়। এই কথা শুনে বশিষ্ঠদেব বললেন, হে রামচন্দ্র, তুমি উত্তম প্রশ্ন করেছ। যদিও তোমার নাম গ্রহণে মানুষ পবিত্র হয়ে থাকে, তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি। বৈশাখ মাসের শুক্লপক্ষিয়া একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা। এই ব্রত প্রভাবে মানুষের সকল পাপ, দুঃখ ও মোহজাল অচিরেই বিনষ্ট হয়। তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সর্বদুঃখ বিনাশী এই একাদশী ব্রত পালন করা। একাগ্রচিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো। এই কথা শ্রবণ মাত্রেই সমস্ত পাপ বিনষ্ট হয়। পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুশোভনা নগরী ছিল। চন্দ্রবংশজাত ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন। সেই নগরীতেই ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন। তিনি ছিলেন পূর্ণকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি। তিনি নলকূপ, জলাশয়, উদ্যান, মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন। তিনি ছিলেন বিষ্ণু ভক্তিপরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ। সুমনা, দ্যুতিমান, মেধাবী, সুকৃতি ও ধৃষ্ট বুদ্ধি নামে তার 5 জন পুত্র ছিল। পঞ্চম পুত্র ধৃষ্টবুদ্ধি ছিল অতি দুরাচারী। সেই সর্বদা পাপ কার্যে লিপ্ত থাকত। পরস্ত্রী সঙ্গী, বিশ্বাসক্ত, লম্পট ও দুধক্রীড়া প্রভৃতি পাপে সে অত্যন্ত আসক্ত ছিল। দেবতা, ব্রাহ্মণ, পিতামাতার সেবায় তার একেবারেই মতি ছিল না। সে অন্যায় কার্যে রত, দুষ্ট স্বভাব ও পিতৃধন ক্ষয়কারক ছিল। সব সময় সে অভক্ষ ভক্ষণ ও সুরাপানে মত্ত থাকত। পিতা ধনপাল একদিন পথ চলছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন
দৃষ্টবুদ্ধি এক বেশ্যার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে। তার নির্লজ্জ পুত্রকে এভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন। এই কুস্বভাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বার করে দিলেন। তার আত্মীয় স্বজনও তাকে পরিত্যাগ করল। সে তখন নিজের অলঙ্কারাদি বিক্রি করে জীবন অতিবাহিত করত। কিছুদিন এইভাবে চলার পর অর্থাভাব দেখা দিল। ধনহীন দেখে সেই বেশ্যাগণও তাকে পরিত্যাগ করল। অন্ন বস্ত্রহীন দৃষ্টবুদ্ধি ক্ষুধাতৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়ল। অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করলো। একদিন রাজপ্রহরী তাকে ধরে বন্দি করল, কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল। এভাবে বার কয়েক সে ধরা পড়ল আর ছাড়া পেল, কিন্তু তবুও সে চুরি করা বন্ধ করল না। তখন রাজা তাকে কারাগারে বন্ধ করে রাখলেন। বিচারে সে কষাঘাত দণ্ডভোগ করল। কারাভোগের পর অনন্য উপায় দৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করল। সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবন যাপন করতে লাগলো। দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না, তাই সে দৃষ্টবুদ্ধি দিবারাত্রি দুঃখ শোকে জর্জরিত হতে লাগলো। এইভাবে অনেক দিন অতিবাহিত হলো। কোনো পুণ্য ফলে সহসা একদিন সে কৌন্ডন্যী ঋষির আশ্রমে উপস্থিত হলেন। বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন। শোকাকুল দৃষ্টবুদ্ধি তার সম্মুখে উপস্থিত হল। ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল। সেই জলস্পর্শে তার সমস্ত পাপ দূর হলো। হঠাৎ তার সুবুদ্ধির উদয় হলো। ঋষির সামনে সে কৃতাঞ্জলি পুটে প্রার্থনা করতে লাগলো, হে ঋষি শ্রেষ্ঠ, যে পুণ্যর প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন। ঋষিবর বললেন, বৈশাখ মাসের শুক্লপক্ষের মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে, তুমি সেই ব্রত নিষ্ঠার সহিত পালন করো। এই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত পর্বত পরিমাণ পাপ রাশিও ক্ষয় হয়ে থাকে। মহামণি বশিষ্ঠ বললেন, কৌণ্ডিন্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্তে দৃষ্টবুদ্ধি সেই ব্রত পালন করল। হে মহারাজ, রামচন্দ্র এই ব্রত পালনে সে নিষ্পাপ হল, দিব্য দেহ লাভ করল। অবশেষে গরুড়ে আরোহণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠ ধামে গমন করল। হে রাজন, ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই। যজ্ঞ, তীর্থস্থান, দান ইত্যাদি কোনো পুণ্যকর্মই এই ব্রতের সমান নয়। এই ব্রত কথার শ্রবণ কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয়। অতঃপর শ্রী মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম্য সমাপ্ত হল। বন্ধুরা, এই একাদশীর দিন পঞ্চরবিশস্য তৈরি কোনো রকম খাবার কিন্তু গ্রহণ করা একেবারে নিষিদ্ধ। এর পরিবর্তে ফল মূল, বিভিন্ন রকম সাত্ত্বিক আহার যেমন বিভিন্ন ধরনের বাদাম ছাড়াও দুগ্ধ জাতীয় যে কোনো খাবার যেমন মিষ্টি, সন্দেশ, সাবু, এই সমস্ত কিছু ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করার পর তা অনুকল্প কৃষ্ণপ্রসাদ হিসেবে গ্রহণ করতে পারেন। একাদশীর পরের দিন নির্দিষ্ট সময় পঞ্চ রবিশস্য ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করে একাদশীর ফল ভগবানের চরণে সমর্পণ করে একাদশীর পারণ মন্ত্রটি অজ্ঞান তিমিরান্ধাস্য ব্রতেনানেন কেশব প্রসিদ সম্মুখনাথ জ্ঞান ও দৃষ্টি প্রদভব, অর্থাৎ হে কেশব, আমি অজ্ঞান রূপ অন্ধকারে পতিত, এই ব্রত দ্বারা আপনি সম্মুখ আমার প্রতি প্রসন্ন হন। হে না, আমাকে শীঘ্র জ্ঞান চক্ষু প্রদান করুন। এই মন্ত্র 3 বার বলে ভোগ নিবেদন করে সর্বশেষে সেই ভোগ নিজে গ্রহণ করুন এবং সকলকে বিতরণ করুন এবং একাদশীর ব্রত পূর্ণরূপে সম্পন্ন করবেন। মোহিনী একাদশীর পারণ সম্পন্ন করতে হবে ইংরেজি 2026 28 এপ্রিল, বাংলার 1433 বঙ্গাব্দে, বাংলার 14ই বৈশাখ, মঙ্গলবার
ভোর 5:06 থেকে সকাল 9:24 মধ্যে পারণ ক্রিয়া সম্পন্ন করতে হবে। একাদশীর দিন যে নিষিদ্ধ কাজগুলি রয়েছে সেগুলি হচ্ছে বন্ধুরা মিথ্যাচার, কুকথা বলা, কাউকে কষ্ট দেওয়া, কারোর সাথে ঝগড়া বিবাদ করা এবং কাউকে কটু কথা বলা, এগুলি থেকে নিজেকে বিরত রাখুন। এছাড়াও কোনো আমিষ জাতীয় খাদ্যদ্রব্য গ্রহণ করবেন না, বাড়িতে আনবেন না, যেমন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মুসুর ডাল, এই সমস্ত কিছু। এবং নেশা জাতীয় কোনো দ্রব্য কিন্তু গ্রহণ করবেন না, চা, বিড়ি, কফি, মাদক জাতীয় দ্রব্য। এই দিন যতটা পারবেন শ্রী হরিবিষ্ণুর উদ্দেশ্যে নাম সংকীর্তন, জপ, ধ্যান করবেন। এই দিন সাত্বিক আহার গ্রহণ করবেন। এই দিন কোনো ক্ষৌর কার্য করবেন না, অর্থাৎ নখ, চুল, দাড়ি কাটবেন না। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরও একটা ভিডিওর সাথে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।